পায়েল, আমি নাইট ক্লাবে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। বৌদি, আমি ওর সাথে যাচ্ছি। এতে নতুনের কি আছে? তুমি তো রোজই কাউকে না কাউকে নিয়ে পার্টিতে যাও, এটা তো তোমার রুটিন হয়ে গেছে। তুমি যেতে পারো। তোমার তাহলে কোনো সমস্যা নেই? আচ্ছা, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি পার্টিতে গিয়ে কি করব, কি খাবো, কত রাত অব্দি থাকবো, সেটা আমার ইচ্ছে। আজ সারা রাত আমি বাড়ি ফিরবো না, ওর ফ্ল্যাটেই থাকবো, আর ও একা থাকে। ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। শোনো, না ফেরার আগে একটা টেক্সট বা কল করে দিও, তাহলে আমরা আর তোমার জন্য রাত্রে না খেয়ে জেগে বসে থাকবো না। আমার কাছে ক্যাশ নেই, 60,000 টাকা মতো লাগবে। ইন্দ্র, আমার কাছে এখন অত নগদ টাকা নেই। এই নাও আমার ক্রেডিট কার্ড, তুমি গিয়ে তোমার যত টাকা লাগবে তুলে নিও। নাও। ঠিক আছে। চলো বেবি। বৌদি, এটা কি হচ্ছে? তোমার সামনে দাদা একটা অন্য মেয়েকে নিয়ে গেল, আর সেটা দেখার পরও তুমি চুপ করে রয়েছো। তোমার কি একটু কষ্ট হচ্ছে না? ঠিক আছে, তুমি যদি দাদাকে কিছু না বলো, দাদা ফিরে আমি দাদার সাথে কথা বলবো। কোনো লাভ হবে না পূজা, আমি ওর স্ত্রী। ওর জীবনসঙ্গিনী হয়েও আমি ওকে শুধরাতে পারিনি। আর তোমার কি মনে হয় তুমি ওর সাথে কথা বললেই তোমার দাদা শুধরে যাবে? আমার কি ভালো লাগে বলো তো? তুমি কি মনে করো আমার কষ্ট হয় না? কিন্তু আমি একটা কথা খুব ভালো করে জানি, যে জোর করে কাউকে আটকে রাখা যায় না। ও যে জীবনটা বেছে নিয়েছে, ও যদি সেখানেই সুখ খুঁজে পায় তবে থাক না। জানো তো পূজা, আমি জানি যে ও একদিন না একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবে, আর সেদিনও আমাকে এসে জড়িয়ে ধরে বলবে যে পায়েল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া আমি কোথায় যাব বলো? আর সেদিনের অপেক্ষা না করে আমি যদি এখনই ওকে জোর করে কিছু বলি, তাহলে ও আমার থেকে আরো অনেক দূরে সরে যাবে। পূজা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি প্লিজ তোমার দাদাকে কিচ্ছু বলো না। বৌদি এত সহ্য শক্তি পাচ্ছে কোথা থেকে? এত অবহেলার পরেও একটা মানুষকে এভাবে ভালোবাসা যায়? বেবি চলো, দেরি হয়ে যাচ্ছে। না রিয়া, আমরা কোথাও যাচ্ছি না। মানে কি বলছো এসব? হঠাৎ কি হলো? তুমি একটা জিনিস খেয়াল করেছো রিয়া? আমি পায়েলের সামনে তোমাকে নিয়ে বেরিয়ে এলাম, আর বললাম নাইট ক্লাবে যাবো, এমনকি আজ তোমার ফ্ল্যাটেও থাকবো। এত কিছুর পরেও ও একবারের জন্য মানা পর্যন্ত করলো না। অথচ আগে কোথায় গেলে, কার সাথে গেলে, কত প্রশ্ন করতো, কত রাগ করতো। আজও এত শান্ত কেন? এই অদ্ভুত নীরবতা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। তো তুমি বলতে চাইছো ও তোমার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে?